এই হ্যানা ভোটের এটার কোনো লিগ্যাল অস্তিত্ব নাই। তাহলে কি এখন এই যে বিএনপি 2/3 মেজরিটি পেল, তাতে কি তাদের উপর ওই বাইন্ডিংস থাকলো যে তাদেরকে এগুলো বাস্তবায়ন করতেই হবে? অথবা বিএনপি যেগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো কি তারা তাইলে অ্যাভয়েড করতে পারবে এর মাধ্যমে? না, অবশ্যই আপনি জানেন যে হ্যানা ভোট তো সাকসেস হয় নাই। আপনি হ্যানা ভোট আপনি দেখেন যে নির্বাচনে এই ইলেকশনে যত পার্সেন্ট লোক ভোট দিয়েছে, হ্যানা ভোট তো তত পার্সেন্ট লোক দেয় নাই, এবং তার মধ্যে একটা বড় পার্সেন্টেজ তো না ভোটও দিয়েছে। সবগুলো কথা বাদ দিলেও আমি যেটা প্রথম থেকে বলে আসছি, এই হ্যানা ভোটের এটার কোনো লিগ্যাল অস্তিত্ব নাই। অর্থাৎ এটা সংবিধান অনুযায়ী এটা সম্পূর্ণ বেআইনি। সংবিধানকে পাশ কাটিয়ে যেহেতু তারা ক্ষমতায় আছে, কাগজ তারা ছাপাতে পারে, এবং সেই কারণে যেহেতু রাষ্ট্রপতিও স্বাধীনভাবে কাজ করেন না, অতএব ওনাকে দিয়ে সাইন করে এই আদেশটা করা হয়েছে। রাষ্ট্রপতির এইরকম আদেশ দেওয়ার কোনো অধিকার সংবিধানে নাই। এবং তারপরেও তারা যে কথাগুলো বলেছে সেটা তো আরো ভয়ানক। তারা সেই ভিতরে এই আপনার আদেশের ভিতরে তারা বলেছেন যে হ্যানা ভোট এই কনস্টিটিউয়েন্ট মেম্বার হবে। একটা জাতীয় সংসদ যখন নির্বাচন হয় তো কনস্টিটিউয়েন্ট মেম্বারের তো কোনো প্রয়োজন হয় না। কনস্টিটিউয়েন্ট মেম্বার কখন? সংবিধান করার জন্য। আমাদের দেশে তো সংবিধান আছে, আপনি পরিবর্তন করবেন, আর্টিকেল 42-তে তো পরিবর্তনের ব্যবস্থাটা আছে। এটা তো বিএনপির অনেক নেতা কিন্তু বারবার এটা বলেছেন যে সংবিধান পরিবর্তন সংবিধান অনুযায়ী হবে। অর্থাৎ ওই সমস্ত আপনি যতই পরিবর্তন করতে চান সেই সুযোগটা কিন্তু আছে।